সাফ ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কংগ্রেচুলেশনস বাংলাদেশ ওমেন্স ফুটসাল টিম, এবং মালদ্বীপকে 14-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো, দক্ষিণ এশিয়ার সেরা হলো। যেমন আসল ফুটবলেও বাংলাদেশ, একই সাথে ফুটসালেও বাংলাদেশ। মেন্স টিম হয়তো পারেনি, তাদের জন্য কম্পিটিশনটা আরো বেশি বড়, কিন্তু উইমেন্স টিম যাওয়ার আগে তারা বলে গিয়েছিল তারা চ্যাম্পিয়ন হতে চায় এবং শেষ পর্যন্ত তারা কথাটা রাখলো। শেষ ম্যাচে এইরকম একটা বড় ব্যবধানে জিতে সাবিনাদের জন্য এটা একটা প্রাপ্তি বোধ হয়। সাবিনা উইমেন্স ফুটবলার হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ যেমন জিতেছেন, তিনি এবার সাফ ফুটসালটাও জিতেন। এরকম রেকর্ড সচরাচর খুব বেশি দেখা যায় না বোধ হয়। মানে যিনি পারেন আসলে তিনি হচ্ছে সব জায়গাতেই পারেন, এইটাই আসলে সাবিনা তিনি প্রমাণ করেন। এবং সাবিনা, মাসুরা, কৃষ্ণা তারা হচ্ছে বাংলাদেশের সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ায় হলো, যেটা নেপালে হলো, সেটাই বাংলাদেশকে শিরোপা জিতিয়েছিলেন। তারা যখন আসলে কোচ পিটার বাটলারের সাথে একটা দূরত্ব তৈরি হওয়া, তাদেরকে আবারও ন্যাশনাল টিমে কল করা, তবে সেটা ফুটসালে, এবং ফুটসালে এসে বাংলাদেশের এই সিনিয়র ফুটবলাররাই প্রমাণ করলো ফুটসালেও বাংলাদেশ আসলে সেরা। এটা তাদের জন্য একটা স্টেটমেন্ট পারফরমেন্স ছিল। আমরা ধরেন ওই তর্কে বিতর্কে যেতে চাই না, তাদেরকে আবারও ন্যাশনাল টিমে ফেরানো উচিত কি উচিত না। ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে, এটাই আসলে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় খবর। এবং বাংলাদেশ ফুটসালে খুব বেশি নতুন একটা দল, অর্থাৎ তাদের কাছ থেকে শুরুতে সাফল্য পাওয়াটা হয়তো বাংলাদেশ ফুটসাল টিমকে সামনের দিনগুলোতে সাহায্য করবে। যেভাবে বাংলাদেশের উইমেন্স ফুটবল টিম মাঠের ফুটবলে লিড করে, এই উইমেন্স ফুটসালের ক্ষেত্রেও ঘটনাটা শেষ পর্যন্ত একই থেকে গেছে।